আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মুর সারাবেলা থেকে। আমি রুনা ইসলাম। প্রতিদিনের মতো আমার পাখির ঘরে সকলকে জানাচ্ছি ওয়েলকাম। তো এই তো আজকে রেসিপি কী থাকছে সেটা তো নিশ্চয়ই বুঝে গেছেন এতক্ষণ। তো আমি এখানে চিংড়ি ভেজে নিচ্ছি। চিংড়ি রান্না করব, সবজি দিয়ে রান্না করব। কিভাবে কেমন করে চলেন দেখে নেবেন। এখানে 500 গ্রাম চিংড়ি আমি ধুয়ে নিয়েছি। তারপরে সেটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এরপর এখানে যে মশলাগুলো আমরা সচরাচর খাই, লবণ, হলুদ, মরিচ, একটু ধনা জিরার গুঁড়া দিয়ে একটু মানে মেখে নেব। আর এই রান্নাটা করছি খুব শর্টকাটে, কারণ আজকে গিয়েছিলাম একটু বাহিরে। তো সেখান থেকে এসেই হুটহাট করে কিছু একটা দিয়ে ভাত খেতে হবে। তো রান্না আমি বাহিরে গেলে অবশ্য রান্না করে যাই, তো আজকে রান্না করে যাওয়া হয় না, এই জন্য এই অবস্থা। তো আমি 10 মিনিট কিন্তু একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আপনারা যদি হাতে সময় থাকে অবশ্যই একটু বেশি সময় নিয়ে করবেন। এরপরে একটু 1 টেবিল চা চামচ কর্নফ্লাওয়ার মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি। আর চেষ্টা করবেন তেলটা একটু বেশি দিতে, যাতে চিংড়িগুলো একটু ডুবে ডুবে যায়। তো আমি 2 পাশ একটু লাল করে ভেজে নিব। তো যেটা বলছিলাম, বাইরে থেকে এসেই এত ক্ষুধা লেগেছে যে আর ভাতের ক্ষুধা দুপুরবেলা, বুঝতে পারছেন। বাইরে বলতে কি একটু মেডিকেল চেক আপে গিয়েছিলাম, তো সেখান থেকে এসে একটু ভাত খাবো। তা কী করা যায় যেটা খুব সহজে হবে, আবার মাছ ছাড়া তো আমার ভাত খেতেও ইচ্ছা করে না। তো এই তো চিংড়িটা খুব সহজ, খুব সহজেই হয়ে যায়। তো এরকম ফ্রাই করে নিলেই কিন্তু হতো, কিন্তু শুধু ফ্রাই করে নিলে শুকনা শুকনা হতো। তো আমার হয়তো হয়ে যেত, কিন্তু বাচ্চা কাচ্চা আছে, ওর বাবা, তাদের আবার একটু ঝোল ঝোল একটু কিছু লাগে। তো এতেও চিংড়িটা আমি কিন্তু ভেজে তুলে নিলাম। সেখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরা আর 1/2 চা চামচ কালি জিরা। আর সেখানে দিয়ে দিচ্ছি 2 বড় বড় রসুনের কোয়া থেকে 2টা কোয়া আগে দিয়ে নিয়েছি। তারপরে সেটা একটু হালকা সুন্দর ঘ্রাণ উঠলে সেখানে দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ। এই ধরেন মানে তাড়াহুড়া করে যতটুকু কাটতে পেরেছি, আর একটু দিলে আরও মজা হতো। তো 1 কাপের মতো হবে। তো সেটা দিয়ে একটু ভেজে নিয়েছি, কিন্তু ভালো একটু গোল্ডেন কালার করে ভেজে নিয়ে এর সাথে লবণ আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি, লাল কাশ্মীরি মরিচের গুঁড়াটা এবার দিচ্ছি। এটা একটু হালকা ঝালও আছে, আবার একটু কালারটা খুব সুন্দর লাগে। তো এই তো চিংড়িগুলো ছেড়ে দিলাম। মশলা সব সহকারে আমি একটু কষিয়ে নিব। এই জন্য মশলাটাকে আর আলাদা করে কষিয়ে নিই নাই, যে চিংড়ি সহকারে মশলাকে কষিয়ে নিব। এখন আপনারা বলতে পারেন যে যদি আমি এটাকে এভাবে কষিয়ে রান্নাই করি, তাহলে কেন কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নিলাম? এটা কারণ হলো, আপনারাও দেখবেন কর্নফ্লাওয়ার দিয়ে চিংড়িটা ভেজে নিলে ভিতর থেকে যেমন জুসি হয় আর উপর থেকে ক্রিস্পি লাগে। আপনি সেটা এখন ঝোলই রাখেন আর যেটাই করেন না কেন, এটা যখন মুখে নেবেন তখন মরমর করে পাঁপড়ের মতো মজা লাগবে। আর ভিতরে যখন যাবে তখন দেখবেন সেটার টেস্ট, পুরো ঝোলটা একবারে চিংড়ি শুষে নিয়েছে, খুব মজা লাগে। তো এই তো তরকারি সবজি দিয়ে রান্না করব বলেছিলাম। তো কি সবজি? হাতের কাছে একটা বড় আলু, সেটাই কেটে এরকম কুচি করে নিয়েছি, খুব একটা বেশি কুচিও হয় নাই। তো সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ও বাটিটা ধুয়ে যতটুকু পানি হয় আর আলুটা সিদ্ধ হতে যতক্ষণ, আমি একটু তাপটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে গোসল করে আসলাম। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট, জাস্ট 2 মিনিট জাল দিয়েছি। এই তো হয়ে গেল। একটু কি বলবো, গামাখা চিংড়ি কারি। অনেক মজা, কিন্তু এটা অনেক মজা ছিল। যদিও আমি খাওয়ার পরে কিন্তু আমার ভয়েসটা অ্যাড করছি, খুব মজা ছিল। তড়িঘড়ি করে রান্না করলেও অসাধারণ ছিল। তো দুপুরে আমরা আজকে এই একটা রেসিপি দিয়েই ভাত খেয়েছি, এবং সেই রেসিপিটা খুবই মজার ছিল। আর আপনারা কে কোথা থেকে দেখছেন, আর রেসিপিটা কেমন লাগলো? শর্টকাট একটা ছোট্ট রেসিপি। ভালো যদি লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আর আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।